আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো সকাল সকাল ওঠার কারণে এই যে দেখুন দরজা জানালাগুলো খুলে দিচ্ছে। এই যে দেখুন বাইরে আজকে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। তো আজকে যাব এক জায়গাতে, সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে নিলাম। এখন মুখ ধুয়ে নিচ্ছি আমি। তো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখলে বুঝতে পারবেন সারা দিনটা আমার কীরকমভাবে যায়। অনেক ভাইয়েরা আপুরা কমেন্টস করেন যে আপু আপনার কি কোনো কাজ নেই, আপনি তো সারাদিনে দেখি ভিডিও তৈরি করেন, ভিডিও দেন। তাহলে এই ব্লগটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন আমি আর সারাদিন কতগুলা কাজ করি। মনোযোগ সহকারে আপনারা দেখবেন আমি কি কি কাজ করতেছি, সেই জন্যই এই ব্লগটা তৈরি করা। এই যে সকালে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার রহমতে এই যে এখন প্রথমে চা বসিয়ে দিলাম। এই যে আমি চা তৈরি করতেছি, কারণ দিনের শুরুটা এক কাপ চা দিয়ে না হলে তো চলেই না। এই যে চায়ের পরিমাণ মতো পাতা দিয়ে দিলাম, চায়ের পাতা। এখন ভাত রান্না করব। চাটা এইদিকে বসিয়ে এইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দেব, কারণ আজকে আমার অসুস্থ আপুকে দেখতে যাব। তো ওনার জন্য ভাত নিয়ে যাব, সেই জন্য আর কি সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম। এই যে তো আমি বাচ্চাদের খাওয়ানোর জন্য ডিম সিদ্ধ দিয়ে নিলাম। এই যে দেখুন বাইরে টিপটাপ করে কীরকম বৃষ্টি পড়তেছে। এই যে বৃষ্টি হচ্ছে আজ, তত বেশি বৃষ্টি না, টিপ 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 করে আর কি বৃষ্টি পড়তেছে। তো রেডি হয়ে গেল আমার সকালের এক কাপ চা। এখন চাটা আমি খেয়ে নেব, খেয়ে তারপর ধীরে ধীরে সকলগুলা কাজ করে নেব। এই যে এখন আমি রান্না করে ফেললাম। এই যে দেখুন এখানে রান্না করছি, ডিম ভুনা করছি, তারপরে এটা হচ্ছে মুগ ডাল রান্না করছি, এই যে ভাত রান্না করছি, চিকেন রান্না করছি। এই যে আমার রান্না বান্না করে নিছি রেডি। সকাল 7টাতে উঠছি আমি। এখন বাজে আপনার 10টা বা 10:30 হবে। এই যে আমার সম্পূর্ণ কিছুই করা হয়ে গেছে। তো এই যে করে টরে এখনও হাত মুখও ধুই নেই ভালোভাবে, সেই অবস্থায় ভিডিওতে আসলাম আর কি, সেই জন্য একবারেই হাত মুখ ধোবো। তো এই যে আমার রান্না বান্নাগুলো এই যে রান্না করে নিছি, খুবই ভালো লাগতেছে। রান্নাটা শেষ করে নিছি। এখন এই তো হাত মুখ ধুয়ে তারপরে রেডি হব। রেডি হয়ে আমার আপুকে দেখতে যাব মেডিকেলে। এই যে আমার পুষ্কুগুলো রেডি হয়ে নিছে। এই যে ওরা রেডি হয়ে আনন্দ, খুবই ওদের উল্লাস। এই যে আমি রেডি হলাম। এই যে আমার রেডি প্রায় শেষ। এই যে সম্পূর্ণ থেকেই রেডি হয়ে নিলাম। বাইরে কিছুটা বৃষ্টি হচ্ছে, ভাবতেছি কীভাবে যাই, সেই জন্যই তারপরেও রেডি হয়ে থাকি। দেখি বৃষ্টি কখন কমে, যখন কমে তখনই বের হব। সব কিছুই রেডি। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেলাম। তো এখন আল্লাহ তাআলার রহমতে আল্লাহর নাম নিয়ে বের হব। তো আপনারা থাকুন আমার সাথে, দেখতে পারবেন আমার আপু কোন হসপিটালে ভর্তি, সেখানেই যাব। আমার আপুর খুবই অসুস্থ, উনি খুবই অসুস্থ হয়ে আছেন, সেই জন্য উনি ভর্তি আছেন। তো এই যে ফাইনালি আমি রেডি। এই যে বের হলাম, একটা বাইকে যাচ্ছি, কারণ বাইকে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, সেই জন্য বাইক দিয়েই যাচ্ছে। আর আমার বাইক চড়তে ভালোই লাগে, বাইকে যাতায়াত করতে সম্পূর্ণ দিকটা দেখা যায় বা ভিডিও নেওয়া যায়, খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ চারপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মালিছড়ার চা বাগান। এই যে চা বাগানটা সকাল সময় খুবই ভালো লাগতেছে, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব কিছু ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে চা বাগান। এই যে চলে আসলাম আমরা শহরের এদিকে, আম্বরখানা এদিকে চলে আসলাম। এখন চলে যাব উনি যেখানে আছেন, যে হসপিটালে ভর্তি আছেন, ওখানে চলে যাব। এই যে চলে আসলাম উমেন্স মেডিকেল কলেজ, সিলেট চুহাট্টা এটা। এই যে চলে আসলাম এখানে, এই যে জরুরি বিভাগ এটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই এখন যাব আমরা ওইদিকে, যাব একদম 5তলাতে আমার আপু, তো ওখানে চলে যাব। তো ওখানে যাচ্ছি আমরা, ধীরে ধীরে যাচ্ছি সবাই, আমাদের ফ্যামিলির সবাই আমরা যাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই আমার ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দেবেন সবাইকে। আবারও জানাই আসসালামু আলাইকুম।